হে আমার ইমানদার হল তোমরা আমারে ডরাও আমারে ভয় করো যেভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রে তোমরা ডরাইতে লাগে তেমন ভাবে তোমরা আমারে ডরাও আল্লাহ রব্বুল আলামিন রে জেলা ডরানি লাগে ওলা ডরাইবার কথা আল্লাহ পাকে আমরা কইলা ও আমার ভাই হল অনো আমরা যতজন আইছি আমরা যদিন খোয়া হয় বলে আল্লাহরে ডরাই নিতে তো সারাই খোবা জিও ডরাই হই মনে না হইতাম না ভাই বেটিন তোর যখন খোয়া হয় মা বোনে যখন আল্লাহরে ডরাও নি বলে জিও ডরাই বলে কিলা ডরানি ডরাও তখন গিয়া তোরা ফাতলাই যাইবা বলে ওই আল্লাহরে ডরাই কিন্তু সব সময় নামাজ পড়িতে পারি না আল্লাহরে ডরাই সব সময় কিন্তু আমি আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে থাকতে পারি না এইটা আল্লাহরে ডরানেওয়ালা না আল্লাহরে ডরাইতায় ওলা ডরাইতায় যে আপনি যে খামো যাইতায় যে কর্মত যাইতায় ওনা গেলে তোমার আল্লাহরে ইয়াদ হতায় আপনি খাবার যারায় আল্লাহরে ইয়াদ হরো আপনি গুমানির যারায় আল্লাহরে ইয়াদ হরো আপনি যে কর্ম যাইতায় ওই কর্ম যাওয়ার আগে তুমি আল্লাহরে ইয়াদ হরিলাও যে সময় মানুষে তার কর্ম করতে সময় আল্লাহ তাআলারে ইয়াদ করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইয়াদ করব তখন এই মানুষে হর ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবো কারণ আল্লাহরে তুমি ইয়াদ করিলা তো মেরে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ এখন আমরা আল্লাহরে ডরাই আল্লাহরে ডরানেওয়ালা ও বুড়ো মানুষ যারা দুনিয়াত আওয়াজ থাকি লইয়া মরা পর্যন্ত দুনিয়ার জমিনও যা করব সব আল্লাহরে সন্তুষ্ট রাখিয়া যারা করব ও এরা হকিকত আল্লাহরে ডরানেওয়ালা আর যারা আল্লাহরে ডরায় নমাজ পড়ে না আল্লাহরে ডরায় মিসা মাত ছাড়ে না আল্লাহরে ডরায় সুকলগুড়ি ছাড়ে না আল্লাহরে ডরায় গিবত ছাড়ে না আল্লাহরে ডরায় দুকাবাজি ছাড়ে না আল্লাহরে ডরায় রমজানের রোজা রাখে না আল্লাহরে ডরায় টাকা পয়সা হইলে হজও করে না জকাতও দেয় না আল্লাহরে ডরায় এতিমগলোর মালও মারিয়া খাইলায় এতিমগলরে দমকি দিলায় মিসকিন অগলোর মালও খাইলায় মেরে ভাই এই ধরনের সমস্যা আমরা মুসলমানের মধ্যে আসেনি না নাই তো এর লাগি আমরা আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ তুমি তাই না আমারে ডরাও যেভাবে আমারে ডরানি লাগে ওলা ডরাও আমি আল্লাহ তোমা তান্ডে কোরআনে করিমর জরিয়তে যত বস্তু তোমা তানোর লাগে আমি আল্লাহ জায়েজ করিয়া দিলাম হালাল করিয়া দিলাম এই জায়েজ ওগুন আর হালাল ওগুন তরফিরান তুমি তাই থাকো হালাল খাও হালাল হিসাবে চলো হালাল হিসাবে ব্যবসা বাণিজ্য করো আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যেগুলা তোমা তানোর লাগিয়া নাজায়েজ করিয়া দিলাম হারাম করিয়া দিলাম আমি আল্লাহরে ডরাইয়া হারাম খাম তাকে তুমি তান বাঁচিয়া থাকো হারাম খাইলে হারাম যদি আমি খাইলেইলাম জানিও নিয়া তে আর আমি আল্লাহরে ডরাইলাম নি এর লাগিয়া আমার আজকের ওয়াজর বিষয় উলামায়ে কেরাম সকল যারা আছেন এরা বুঝরা যে মেসাবে কিতা হইবা আর যারা ভাই আপনারা জানতরা না এরা বালা করিয়া বুঝবার চেষ্টা করবা ইনশাআল্লাহ 10-15 মিনিট মাত আগ বাড়িলে ইনশাআল্লাহ আপনারা লাইলা সমঝাই দিব পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও এর বাদে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ ফরমাইন ও ইমানদার হল ও আমার ইমানদার বেটাইন বেটি নহল তুমি তাই আমারে ডরাও তোমরা আল্লাহরে ডরাও আর আল্লাহর জাতরে ডরাইয়া তোমরা ইন্টারেস্টর খাম রে ইন্টারেস্টর ব্যবসা বাণিজ্যরে তোমরা ছাড়িয়া দেও আমার আল্লাহ ফরমাইন ওয়া ইন কুনতুম মুমিনিন যদিন তুমি তাই মুমিন হইয়া থাকো হোকা সুবহানাল্লাহ মুমিন হইয়া যদি থাকো আল্লাহ কত সুন্দরে কইতরা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও ইমানদার হল তুমি তাই আমারে ডরাও আর ডরাইয়া তুমি তাই ইন্টারেস্টর খারবার হারাম খারবার সুদর বিজনেস রে তুমি তাই ছাড়ি দেও যদিন তুমি তাই ইমানওয়ালা হইয়া থাকো যদিন তুমি তাই মুমিন মুসলমান হইয়া থাকো মুমিন মুসলমান হইয়া যদিন
আল্লাহরেও ডরায়, নমাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দে, এতিম মিসকিন হলরে মায়া মহব্বত করে, সদকা খয়রাত হল করে, কিন্তু আল্লাহর বন্দায় লোভ লালচর মধ্যে পড়িয়া সুদ ছাড়ে না, ইন্টারেস্টর কারবারও ছাড়ে না, ঘুষর কারবারও ছাড়ে না, বন্দনা গুটরও কারবার ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, তুমি মুমিন হওয়ার বাদেও আল্লাহরেও ডরাইলাই, আবার মুমিনর দাবিও দিলাই, কিন্তু তুমি দুনিয়ার জমিনও সুদর কারবার চাল্লাই না, বিজনেস তুমি চাল্লাই না, বন্দনা গুডর লোভ তুমি ছাড়তে পারলাই না। যদি তুমি না ছাড়তে পারো, ও আমার মুমিন মুসলমান বেটাইন বেটিন, জানিয়া রাখো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, জানিয়া রাখো ও সুদ খানেওয়ালা বেঠাইন, ও সুদ খানেওয়ালা বেটিন, তুমি তেন জানিয়া রাখিও আমি আল্লাহ তোমার তানোর লগে যুদ্ধ করবার লাগিয়া তৈয়ার। হুকা নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমায়, আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে তোমার তান্ডে যুদ্ধর ঘোষণা জানাইলাম। যে বন্দা দুনিয়ার জমিন আয়া আল্লাহ রব্বুল আলামিনে ডরাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানিয়া সুন্নতর জিন্দেগি আদায় করলো, নমাজও পড়িল, রোজাও রাখলো, হজও করলো, যাকাতও নিল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা মানলো, কিন্তু মানার মাঝে দিয়া আল্লাহর বন্দায় তার বিজনেসটারে হালাল মতে করলো না, সুদর বিজনেস করলো, ঘুষর বিজনেস করলো, বন্দনা আপনার করলো। আমার আল্লাহ ফরমান, তোর লগে আমার লড়াই লড়াই লড়াই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা দুনিয়ার জমিন ইন্টারেস্টর কারবার করে, ইন্টারেস্টর বিজনেস করে, আপনার সুদর আপনার বিজনেস করে, লাভুয়া বিজনেস করে, এরার লগে আল্লাহর কিতা লড়াই। আল্লাহর নবী ফরমায়, যারা দুনিয়ার জমিন সুদ বাদ দিল না, যারা ইন্টারেস্টর কারবার বাদ দিল না, এরা এমতো অবস্থাত মারা যাইব। ও মুসলমান, আল্লাহর গোলাম হল যত বড় অলি বুজুর্গ যদিন মইয়তের সময়, তার ইন্তেকালের সময় তার দাঁড়ো বইয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ন, আল্লাহর বন্দার দুইটা টুট জটা লাগে যাইব গিয়া, ভাই হল তার মুখে দিয়া কলিমা নসিব হইত না, বেঈমান হইয়া ও দুনিয়াত তাকিয়া যাইব। হুকা নাউযুবিল্লাহ। লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, যে দুনিয়ার তাকে যাইতে সময় ইমান নসিব হইল না, যে দুনিয়ার তাকে বেঈমান হইয়া গেল কবর, এই সুদ কুডে, এই আপনার ভাই হল ইন্টারেস্টর বিজনেস করনেওয়ালারে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠ এমতো অবস্থায় আল্লাহ তাআলা উঠাইবা, যারা দুনিয়ার জমিনত ধনী বনবার লাগিয়া সুদ খাইছে, ইন্টারেস্টর বিজনেস করছে, যে বেটি দুনিয়ার জমিন ধনী দৌলত বানাই বনবার লাগিয়া, ধনী মানুষ বনবার লাগিয়া বন্দনা গুটর পয়সা নিয়া খাইছন, এমতো সুদকুর বেঠাইন আর বেটিন তরে কাল কিয়ামতের দিন হাসরের মাঠ আল্লাহ ওলা বান্ডা বান্ডা ফেটওয়ালা বানাইবা, ওলা বড় ফেট হইব, এরার ফেট সারা দুনিয়ায়ও বর্তনা বাই হল। এই সুদ যে মুখে দিয়া গেছে, একজনে 300 কোটি টাকা দিছেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, হোক আল্লাহুম্মা আমিন। খর এরার তলর টুটে নিয়া টানিয়া টানিয়া তলে দিয়া ফেরাক মারা হইব, উফরর টুটো কাণ্ডে নিয়া টানিয়া টানিয়া মাথার দিকে ঘুরাইয়া নিয়া এরার জিবরারে নিয়া টানিয়া টানিয়া ফিটির মেরুদণ্ড হাড্ডির মধ্যে ফেরাক মারা হইব। এরার জবানডে এরার মুখরে খুলিয়া ঠ্যাং উফরে দিয়া তার মুখরে তলে দিয়া আল্লাহ তাআলায় যে আগুন দিয়ে আল্লাহ 69 বার দইয়া দুনিয়ার জমিন দিলা, এর তাকিয়া 69 গুণ পাওয়ারওয়ালা যে জাহান্নামর ভয়ঙ্কর আগুন, ও আগুনের মাঝে সুৎকটে এমনভাবে ফালাইবা, আর ফালানির লগে লগে জাহান্নামর আগুনের তাপ এরার মুখের ফাঁকা জাগা বায় হামাইয়া বিত্তর জলিয়া বিত্তর ফুড়িয়া এরার খলিঞ্জা এরার বড় এরার আঁত এরার গুড় ফসিয়া ফুজ হইয়া রক্ত হইয়া বাহির হইব পেশাবর রাস্তা বাই। হুকা নাউযুবিল্লাহ। তো মেরে ভাই, আজ আমরা সুদ বাদ দিলাম না, আজ আমরা ঘুষ বাদ দিলাম না। ও ভাই, এক জমানাত আসিল মানুষে খালি সুদ 1000 অত টাকা, 2000 অত টাকা, আজকাল ওটা কিছু কমে গেছে। বিভিন্ন ধরনের সুদ এই আমরা বাড়ি হামার নি না আমার না, ইয়াদ রাখবা। আল্লাহ নবী দিয়ে কিতা কইছেন, সুদর গুণা হইল গিয়া 70-73টা, তার থেকে আদনা গুণা হইল গিয়া যে মানছে জানিয়া উনিয়া দুনিয়ার জমিনের সুদর পয়সা খাইল 4 জনের কথা আইছে। আল্লাহর রসুলে
চার জনের উপরে লানত দিছেন জিব্রাইলর বদুয়া চার গুরু মানুষের উপরে জেন সুদ দেন হনো জেন সুদ নেন বাল্লা করি শুনবা জেন নেনেওয়ালা দেনেওয়ালার মাঝে সাক্ষীটা হয় আর নেনেওয়ালা দেনেওয়ালা সাক্ষী বাদে জেন সুদর কাগজ লেখিয়া দেন ও দেনেওয়ালার যতখান গুণা নেনেওয়ালার অতখান গুণা সাক্ষী দেন এনর অতখান গুণা আর জেন আপনার কাগজ ওখান লেখিয়া দিলা ফল নাই অত টাকা সুদি নিছন ও 50 টাকার তাই কাগজ লেখিয়া পাইছিলা ও তাই দেনেওয়ালা নেনেওয়ালা সাক্ষী দেনেওয়ালা লেখনেওয়ালা এক সমান গুণা হোকা নাউজুবিল্লাহ চাইরজনের এক সমান গুণা আদনা গুনার কথা কোয়া হয়েছে সারাত থেকে সরু গুণা হইল যে মানুষ যাতে দুনিয়ার জমিনও ইন্টারেস্টর পয়সা খাইল ইন্টারেস্ট পয়সা দিল ইন্টারেস্ট পয়সার সাক্ষী বনল ইন্টারেস্টর ব্যবসার কাগজ লেখিয়া দিল হে তার নিজর মার লগে জিনা করলো হোকা নাউজুবিল্লাহ তার মার লগে জিনা করলো কত বড় ভয়ঙ্কর আল্লাহ নবী দিয়ে ফরমাইন যে মাইনসে সুদর লুকমা খাই লইল সুদর পয়সা তো হারাম না নি ভাই যে সময় খাই লইল এক লুকমা এক কামড় মাত্র 40 দিন পর্যন্ত এই জিসিম তার হারাম হয়ে গেল গিয়া নমাজ রোজা হজ জাকাত কোনো তসবিহ তালিল তিলাওয়াত কিচ্ছু কবুল হইতো না হোকা নাউজুবিল্লাহ আইজ আমরার মুসলমানের সমাজ সুদে ভরে গেছে বিভিন্ন লাইনে সুদর অন্যা অন্যা কিছু ভাই তখন বলে হুজুর আমরা তো সুদ খাই না আমরা দানুয়া খাই বলে কিলা দানুয়া খাইয়া বলে এক বাইরের কাছ থেকে আমি 2000 টাকা নিলাম আগন মাস 2000ও দিতাম দানও 2 মন দিতাম ওলা নানি ব্যাপারটা হোক কাছে ভাই ব্যাপার ওলা চলেনি না আর কোনো হলে বলে আমি বিপদ পড়ি গেছি ফলনার কাছে গেলে পয়সা পাইমো ও গিয়া 2000 টাকা লইলা আর আগন মাস 2000ও দিতায় দানও আরো 2 মন লগে দিতায় এইটা হইল সুদ এইটা সুদ গতি এইলা না ব্যবসার লাইন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মাঝে তিজারতর বাপ বহুত লম্বা লম্বা উলামায়ে কেরাম বলে পড়ছেন এরার লগে মশওয়ারা লইও